Assalamu alaikum. Welcome to my channel IELTS Pro Tips. My name is Masood Rana. Today I will discuss about IELTS listening. IELTS listening, one of the most important or better scoring overall. IELTS 4 module: listening, reading, writing and speaking. এই 4টা মডিউলের মধ্যে আপনাকে ভালো স্কোর পেতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার লিসেনিং এ ভালো করতে হবে। লিসেনিং এই একমাত্র একটা জায়গা যেখানে আপনার ভালো স্কোর পাওয়া যায়। একটু চেষ্টা করলে ভালো স্কোর পাওয়ার সম্ভাবনা বেশি। তো যারা 7 প্লাস পেতে চান ওভারঅল, আমি রিকোয়েস্ট করব তাদেরকে যে লিসেনিং এ বেটার করেন। লিসেনিং এ যদি বেটার করতে পারেন তাহলে এইদিকে আপনার একটা প্লাস পয়েন্ট হবে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ক্যামব্রিজের একাডেমিক 18 এর বই থেকে আমি লিসেনিং প্র্যাকটিসের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার সাথে কিছু টিপসও বলে দেব যে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। তো চলেন দেখা যাক। প্রথমে যেটা দেখব, আপনার পার্ট 1 এ দেখবেন যে 10টা কোশ্চেন থাকবে। তো 10 কোশ্চেনের মধ্যে আপনার 10 এ 10 পাওয়ার চেষ্টা করতে হবে। এখানে কম পাইলে আপনার লিসেনিং এ স্কোর অনেক খারাপ হবে। এটা আপনার মনে রাখতে হবে। তারপরে আপনাকে ইনস্ট্রাকশন গুলো ফলো আপ করতে হবে। আর আপনাকে যেটা করতে হবে, মেইন যে কাজটা এখানে, যে কিওয়ার্ড গুলো বাছাই করতে হবে। যে আপনাকে খুব শর্ট টাইমের মধ্যে যে 1 থেকে 5টা প্রশ্নের মধ্যে দেখতে বলবে, সেই 5টা প্রশ্নেরই আপনি কি করবেন, পেন্সিল দিয়ে দাগ দিয়ে ফেলবেন, যে কিওয়ার্ড গুলো বের করে ফেলবেন, যে 1 এর কিওয়ার্ড কি, 2 এর কিওয়ার্ড কি। এভাবে 5টা কোশ্চেনেরই কিওয়ার্ড গুলো আপনি কি করবেন, বের করে নেবেন। তো যেহেতু আমরা এটা একটা ডেমো হিসেবে একটা ভিডিও একটা করতেছি, তো সেই ক্ষেত্রে এখানে 1 নাম্বারের পোস্ট কোড আমরা কিওয়ার্ড হিসেবে নিলাম। এখানে পেন্সিল দিয়ে আপনি দাগ দিয়ে নেবেন বইতে। তারপরে আপনার এখান থেকে 2 নাম্বার কোশ্চেনে ডেট নেবেন কিওয়ার্ড। এখানে 3 নাম্বারে রিজন নেবেন কি কারণে। আর 4 নাম্বারের ক্ষেত্রে যে ট্রাভেল বাই বাস বিকজ কস্ট অফ ড্যাশ টু হাই, এখানে কস্টিং এর একটা ইস্যু আছে, এটা কিওয়ার্ডটা নিলেন। গো অন বাস এট ড্যাশ স্টেট, মানে একটা জায়গার নাম অবশ্যই হবে, যেহেতু অ্যাট আছে প্রিপজিশন প্লাস স্ট্রেট আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা আইডিয়া করে ধরে নিলাম। ওকে, তো আমরা কি করব, লিসেনিংটা শুনবো। Part 1. You will hear an interview with a woman who is doing a survey on transport. First, you have some time to look at questions 1 to 5. আমরা 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেন আমরা দেখব। Now listen carefully and answer questions 1 to 5. Excuse me, would you mind if I asked you some questions? We're doing a survey on transport. Yes, that's okay. First of all, can I take your name? Yes, it's Sadie Jones. Thanks very much. And could I have your date of birth? Just the year will do, actually. Is that all right? Yes, that's fine. It's 1991. So, next, your postcode, please. It's DW30 7YZ. Great, thanks. Is that in Wells? No, it's actually in Harborne. Wells isn't far from there, though. I really like that area. My grandmother lived there when I was a kid. Yes, it is nice.
Right, so now I want to ask you some questions about how you travelled here today. Did you use public transport? Yes, I came by bus. OK, and that was today. It's the 24th of April, isn't it? Isn't it the 25th? No, actually, you're right. And what was the reason for your trip today? I can see you've got some shopping with you. Yes, I did some shopping, but the main reason I came here was to go to the dentist. That's not much fun. Hope it was nothing serious. No, it was just a checkup. It's fine. Good. Do you normally travel by bus into the city centre? Yes, I stopped driving in ages ago because parking was so difficult to find, and it costs so much. I see. The bus is much more convenient too. It only takes about 30 minutes. That's good. So where did you start your journey? At the bus stop on Claxby Street. Is that CLAXBY? That's right. Thank you for watching this is my video. এটা আপনাদের জন্য একটা ছোট্ট একটা ছিল যে এখানে যে ইয়েগুলো আমি আহ, দেখাইলাম, তো সেটা আসলে খুবই একটা ছোট্ট একটা ছিল। আমি আগের স্লাইডে যদি যাই, তো এখানে যে ইয়েটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিওয়ার্ড গুলো আমি কি করছি, আপনার মার্ক করে নিছি। কিওয়ার্ড গুলো মার্ক করে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে কিন্তু পোস্ট কোডটা দেখেন, এখানে পোস্ট কোড একটা এখানে কনফিউশন আছে। DW30 পরে হচ্ছে একটা স্পেস আছে, তারপরে বলছে 7। অনেকে আবার ধরে নিতে পারেন যে কি 37, এটা 0 না বলে 30 আলাদা, 7 আলাদা, YZ বলছে। এখানে অনেকেই মনে করতে পারে যে 37 মানে 30 বলছে, 30 একটু স্পেস দিয়ে 7, এই স্পেসের কারণে হচ্ছে 7টা, তার মানে হচ্ছে 300ও বলতে পারতো, 307। সেটা না বলে 30 স্পেস 7, মানে স্পেসটা বোঝা যায় না। তো এই যে একটা কনফিউশন, এটা একটা ছিল, এটা গেল। তারপরে এখানে মার্ক করছিলাম হচ্ছে ডেট। এই ডেটের সাথে দেখেন এখানে আমি যে কিওয়ার্ডটা নিছি, এই কিওয়ার্ডের সাথে এখানে কিন্তু মিল আছে। আপনি যখন একটা আইডিয়া করবেন ডেট অফ বাস জার্নি, তার মানে ডেট আসতে পারে, ডেট রিলেটেড ইনফরমেশন আসতে পারে। সেই জন্য কিওয়ার্ডটা আপনি যখন বাছাই করবেন, তখন আপনার কি করতে হবে, যে কিওয়ার্ডটা সিলেকশন করতে হবে খুব ভালোভাবে। ওকে, তারপরে 3 নাম্বার কোশ্চিনে রিজনটা, রিজন ফর ট্রিপ, কি রিজন, কি কারণে, শপ শপিং অ্যান্ড ভিজিট টু দা, এখানে শপিং অ্যান্ড ভিজিট দুটাই কিন্তু উল্লেখ করছে। তারপরে বলছে যে শপিং করার জন্য এবং ভিজিট করার জন্য গেছিল, কিন্তু মেন কারণ ছিল কি, মেন রিজন ছিল ডেন্টিস্ট। তখন ডেন্টিস্টের মানে মেন রিজন দাঁতের ডাক্তারের কাছে দেখানোর জন্য সে গেছিল, যাওয়ানোর পথে সে শপিংও করছে, ডাক্তার দেখানোর পরে সে ভিজিট করছে হচ্ছে ডাক্তারের কাছেও। তারপরে ট্রাভেল বাই বাস বিকজ কস্ট অফ পার্কিং টু হাই, মানে বাসে ট্রাভেল করে কারণ হচ্ছে পার্কিং কস্টটা হচ্ছে অনেক বেশি। সে যে কার নিয়ে যাবে, কার নিয়ে গেলে ওখানে পার্কিং কস্টটা হচ্ছে অনেক বেশি যায়। আর বাসে গেলে তার 30 মিনিটস লাগে, কস্টিংও কম, যার কারণে সে বাস ইউজ করে পার্কিং কস্ট হাই হওয়ার কারণে। গো টু সরি গট অন বাস এট ড্যাশ স্টেট, এখানে দেখেন ক্লক্স বাই একটা জায়গার নাম, এই স্ট্রিটের
নাম হচ্ছে এটার সাথে ২টার সাথে ২টা আড়াআড়িভাবে জড়িত। তো এখানে প্রিপজিশন এট এখানেও আমি কি করছি একটা আপনার মার্ক করছি। এরপরে হচ্ছে স্টেট এখান থেকে হচ্ছে এর আগে একটা নাউন বসবে এটা খুব সিম্পল একটা ব্যাপার। তো এখানে কিন্তু স্পেলিংটাও ওনারা বলে দিছে। তো এইভাবে যদি আপনারা কি করেন যে আ ভেঙে আপনার ১ম আমার যে সাজেশন হবে ক্যামব্রিজের একটা যেকোনো একটা কোশ্চেন আপনারা কি করবেন 1 to 40 দ্যাটস মিন 4 পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট লাস্টে পার্ট 4 ৪ টা পার্ট মিলে আপনাকে 40 কোশ্চেনের আনসার করতে হবে। তার মানে 40 কোশ্চেন আপনাকে ভেঙে এনালাইসিস করে আপনি যদি একটা কোশ্চেনই ১০ বার সলভ করেন, আপনি যদি কোশ্চেনের ধরনগুলো বুঝে যান, বোঝার পরে আপনি তারপরে কি করেন? পরের হচ্ছে আরেকটা প্র্যাকটিসে যান। সেটাও কি করেন? বারবার রিভিউ করতে থাকেন। তাইলে এইভাবে যদি আপনি কয়েকটা কোশ্চেন যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে লিসেনিং এ আপনার বড় একটা কি হবে? আপনার আয়ত্তে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনি নিজেই একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে মিনিং দেখে আপনি বুঝতে পারবেন। তো নরমালি হচ্ছে পার্ট 1 এ খুবই সিম্পল। এখানে হচ্ছে সিনোনিম বেশি একটা জানতে হয় না। ডিরেক্ট ওয়ার্ড গুলো হচ্ছে এখানে আপনার ইনক্লুড থাকে যার কারণে এখানে মার্ক ওঠানো খুব সহজ। তো সেই জন্য আপনারা এখানে বেশি গুরুত্ব দেবেন যে এখানে অন্ততপক্ষে ১০ এ ১০ যেন পাওয়া যায়। ওকে? তারপরের স্টেপে আমরা দেখি মানে আমরা এটা জাস্ট একটা সিম্পল ভিডিও করার জন্য জাস্ট মানে বেশি লেংথি আমি করতে চাচ্ছি না। যে বুঝে যেন হচ্ছে আপনারা কি করতে পারেন যে একটা পর্যায়ে যেতে পারেন। তো যেটা আমি নিজে করেছি, আমি নিজে যেটা করছি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরতেছি। এভাবে আমি একটা ভালো একটা স্কোর পেয়েছি। ওকে? তো লাস্টে আমি কি বলবো? এটা যেহেতু আমার কোনো প্রফেশনাল চ্যানেল না, প্রফেশনাল কোনো কিছু না। আমি আশা করব যে এই ভিডিওটা যদি আপনার মানে একটু হলেও হেল্প হয় বা একটু হলেও বেটার মানে IELTS এর জন্য যদি আ বেটার আন্ডারস্ট্যান্ডিং এর আ য হতে পারে তাহলে অবশ্যই কি করবেন? ইউজফুল যদি ইনফরমেশন হয় আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। যারা আ প্ল্যান করতেছেন দেশের বাহিরে যাবেন। দেশের বাইরে গিয়ে পড়ালেখা করবেন। তো তাদের জন্য। তো আপনাদের কাছে আ রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তার সাথে যদি পসিবল হয় শেয়ার দিবেন। আরো যদি লাস্টে আরো একটা রিকোয়েস্ট যেটা যদি পসিবল হয় সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেন। আমার নেক্সট অনেকগুলো ভিডিও আসবে। প্রত্যেকটা মডিউলের আলাদা আমার হচ্ছে আমার প্রত্যেকটার জন্য আলাদা প্র্যাকটিস প্লাস হচ্ছে শর্টকাট অনেক টেকনিক থাকবে। সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।